এর জন্য নাও নিয়ে চলে আসি উঠাবো। এই যে দেখো আলু কুড়াইতে কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। আলু কুড়াবে কে চলে আসো আমাদের বাড়িতে। ঠিকানাটা বলে দাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা হচ্ছে আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাবো কলেজে, এক্সাম আছে। তো আজকে নিয়ে 2 নম্বর এক্সাম। হচ্ছে তোমাদের কিছু পড়িনি তো কি হবে, কলেজে গিয়ে। তো গাইস তারপরে আমি ভাইনার জন্য নাও নিয়ে চলে আসলাম। আর কলেজে এক্সাম ছিল তো ভিডিও করতে পারিনি, তার জন্য যে বাড়ি আসলাম। বাড়িতে দেখতেছি যে কেউ নেই। এখন ভাবছিলাম ঘরে আসে, তো যাই ঘরে এসে দেখতে পাচ্ছি যে ভাগিনা আসে। তো ভাগিনাকে এখন নাওটা দিব। আর আমার ভাগিনা দেখো নাও নেওয়ার জন্য কীরকম উপরে আসতেছিল। তো ভাগিনাকে নাও দিচ্ছিলাম না বলে তার জন্য এরকম। তো ভাগিনাকে দিয়ে ঠিক আসলাম আমি ঘরে। আর ঘরে এসে তোমাদেরকে বলতেছি যে আমি একটা ড্রেস নিয়ে আসলাম, তো নতুন। আর এটা হচ্ছে আমার একটা দিদির, পরে এসে এক্সামের জন্য। তো আজকে আমার ড্রেসটা নিয়ে আসছি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি পরিয়ে ড্রেসটা কীরকম। পরা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা নতুন নিয়ে আসলাম আজকে। আর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, দাঁড়াও। এরকম করে দেখাতে পারো। এই দেখো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি আমার পিছনে। এই দেখো, মন খারাপ না বাবা? তো গাইস বলো কেমন লাগছে। আর তোমাদেরকে পিছন থেকে দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই দেখো এরকম লাগছি, বলবা এটা নিউ। তো গাইস এখন যাবো বাইরে, দেখা হচ্ছে বাইরে। আর এগুলো এখন চেঞ্জ করে ফ্রেজে বাইরে দেখা হচ্ছে, বাইরে গিয়ে। খাওয়া দাওয়া হয়ে এখন আমরা আসি সাগরের দিকে, আলু উঠাবো। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে উঠাবো। আর দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আমার ভাস্তি, এদিকে মা, এদিকে যাইমু, ওইদিকে ভাইনা, ওইদিকে ভাস্তা, আমি আলু উঠাবো। এই যে দেখো, তারপরে এই যে দেখতে পাচ্ছ গাইস, যাইমু আমার হাল দিচ্ছিল মানে আলুগুলো খোঁড়ার জন্য। আর এদিকে মা তুলতেছে। তো কি করব, আমি ভিডিও করতেছি, তার জন্য ওরা বলে তুইও কাজে আয়। তো চলো কাজ করি, দেখা হচ্ছে পরে। আলু কুড়াইতে কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। আলু কুড়াবে কে চলে আসো আমাদের বাড়িতে। ঠিকানাটা বলে দাও। চুলবাড়ি। তারপরে অনেক মজা হাসাহাসি করার পরে কাজটা প্রায় শেষের দিকে। তো মাঝখানে আমি একটু মজা করছিলাম ভাস্তিকে, কারণ ভাস্তি ভিডিও করতেছিল তো ওর জন্য। তো আমি ভাবতেছি ওর ভিডিওতে আমি এসে একটু ডিস্টার্ব করে দিই। আর এইদিকে আমাকেও ভিডিও করেছে, তো আমি জানি না, তো পুরোটাই দেখলে বুঝতে পারবা। এইদিকে আবার মানে ওর ভিডিওর জন্য আমাকে শুদ্ধ ভিডিও করে ফেলে, বলেও না কীরকমভাবে আছি সেটা। তো আর এই যে দেখতে পাচ্ছ গাইস, আমার হাতে এগুলো আমি বাড়ি নিয়ে যাব, তার জন্য ওটা ভর্তি করতেছিলাম। তো কি করবো, তার মাঝখানে ঘাস থেকে ডিস্টার্ব করলাম। তো বেশ ভালো লাগছিল। আর কে আলু পোড়াও তোমরা বলবা, এটা আমার নিজেরই বাড়ির, তো তার জন্য কাজটা করলাম। গাইস আমার আলু কুড়া হয়ে গেছে। তো গাইস শেষ আলুর ঢাকিন তো নাই, আমার দুজনে আলু কুড়াটা বাজে বাড়ি। আর আলুগুলো তোমাকে দেখাম ভালো, দাঁড়াও পেলে আলু কুড়াইছি। তো তারপরে এসে আমি ভাবছিলাম একটা ফটো তুলে দে। তো আমার ভাস্তি কি বলছে সেটা শোনো। কুরবার নাম নাই, আলুর উপর বেশ ফটো উঠিবা দিচ্ছে এখানে চেঙ্গড়ি। তো একটা কথায় কম, অত ফটো উঠিয়া লাভ নেই, কারণ আলুলা কুড়াইছু, মুই কুড়াইছু আলুলা। এইলা আলু কুড়াই আমার দুজন কুড়াইছি, আর কাহাও কুড়াইনি। দিনে 1 ঘন্টাতে কুড়াইছি গাইস। আমার দুজন হনি জরুয়া, তাই আর মুই হনি জরুয়া। আমার এই লুকটা দেখো, সেম সেম না, ঠেঙালা ঠিক হয়নি। ও সরি সরি জরুয়া লোকে, এবারে ঠিক হয়েছে গাইস। টাটা। তো কুয়োপাড়ে যাওয়ার আগে আমি ওখানে ছিলাম, ভাস্তি কুয়োপাড়ে ছিল, তার জন্য আবার ভাস্তি আমাকে উল্টো ভিডিও করে লাভ নাই বলতেছে, তোমরা শোনো। এরকম হিসেবে দেখাচ্ছে, এর মতো ভদ্র আর কাউই নেই। এরকম একটা কথা কম, সো কিউট, সো ভেরি, সো গুড। থ্যাংক ইউ। তো গাইস আমি চুলবাড়ি থেকে বাড়ি আসলাম। আর বাড়ি এসে এখন বই পড়বো। তো আর কিছু বলার নেই আজকের মতো এখানেই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই।